হ্যালো বন্ধুরা, বর্ণিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা হতে চলেছে রথের। তো দেখো, যখন বেরিয়েছিলাম তারপরে দেখছিলাম জিলিপি ভাজা হচ্ছে, ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর জিলিপি নিয়ে নিলাম। আর জিলিপি না খেলে কিন্তু রথের মেলা মনেই হবে না। তারপরে দেখো, এখানে আমাদের ঠাকুরগুলো নিয়ে যাচ্ছিল। আর এই যে আমাদের রথ এই জায়গাটাতেই দাঁড়ায়। তো বাঁশবেড়িয়ার রথকে টাটা করে চলে যাচ্ছিলাম কালীতলার দিকে, মানে আমার বাপের বাড়ির দিকে এসেছিলাম। তো এখানে এসে দেখি মা পাঁপড় ভাজছে। তো আর রথে যাইনি, পাঁপড় ভাজা খেয়ে এলাম। এখানে মাকে অনেকবার রাজি করানোর চেষ্টা করলাম যে চলো চলো। মা বলছে না, তোরা যা, ওই জন্য আর গেলাম না। তো এই পাঁপড় ভাজা, 2 রকম পাঁপড় ভেজেছিল মা, সাবুর পাঁপড় আর মশলা পাঁপড়। তো সেইগুলোই খেলাম। রথে তো জিলিপি, পাঁপড় ভাজা সবই খাওয়া হলো। এবার রাত্রিরে কি ডিনার করব, তাই জন্য একটু মনে হলো যে বিরিয়ানি খাই, ওই জন্য বিরিয়ানির দোকানে চলে গেছিলাম আর এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বাড়ি চলে এলাম, বিরিয়ানি ফুচকা খেলাম, দিয়ে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে রাতের ডিনারটা করেছিলাম বিরিয়ানি দিয়ে। তো রথটা তো খুবই মজা হলো রথে। আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা ভালো থেকো, টাটা।